যদি জেনে বুঝে কোন মুসলমান ধর্মনিরপেক্ষ মতবাদের বিশ্বাসকে গ্রহণ করে, সে আর কিছু হতে পারে, নামের সঙ্গে হাজি কাজী পাজির টাইটেল লাগাতে পারে, ইমানদার থাকতে পারে না। এখন কেউ যদি বলে যে রাষ্ট্রের সাথে ধর্মের সম্পর্ক নাই, এখন কেউ যদি বলে রাষ্ট্রের সাথে রাজনীতির সাথে ধর্মের সম্পর্ক নাই, তাহলে এই কথাটা সরাসরি আল্লাহর কোরআনের বিরুদ্ধে, কোরআনের সাথে সাংঘর্ষিক হলো কি হলো না? এই জন্য আমি দ্বিতীয় আরেকটা কথা বলে থাকি, সেটা হলো একটা রাজনৈতিক মতবাদ আছে, আমরা জানি সেই রাজনৈতিক মতবাদটার নাম হলো সেকুলারিজম। কি নাম? ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতার কি মর্মটা কি? ধর্মনিরপেক্ষতার যেই সারমর্ম, এই মতবাদের যেই ব্যাখ্যা, সেটা তারাই দিয়ে থাকে। ধর্মনিরপেক্ষ বা সেকুলারিজম মতবাদের সার কথা হলো এই: ধর্ম থাকবে ধর্মের জায়গায়, রাষ্ট্র থাকবে রাষ্ট্রের জায়গায়, রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক থাকবে না। এটার নামই হলো সেকুলারিজম, এটার নামই হলো ধর্মনিরপেক্ষতা। আল্লাহর কোরআন বলতেছে রাষ্ট্র ক্ষমতা দিয়ে নামাজ কায়েম করতে হবে, রাষ্ট্র ক্ষমতা দিয়ে যাকাত বাস্তবায়ন করতে হবে। ধর্মনিরপেক্ষতা বলতেছে রাষ্ট্রের সাথে ধর্মের সম্পর্ক থাকবে না, রাষ্ট্রের সাথে নামাজের সম্পর্ক থাকবে না, রাষ্ট্রের সাথে যাকাতের সম্পর্ক থাকবে না। এই জন্যই বলা আমাদের স্পষ্ট বার্তা হলো এই: কোন মুসলমান কোনদিন ধর্মনিরপেক্ষ হতে পারে না। কোন মুসলমানের পক্ষে ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী হওয়া সম্ভব নয়। অন্যান্য ধর্মের লোকেরা তারা ধর্মনিরপেক্ষ মতবাদকে ধারণ করতে পারে। একজন হিন্দুর পক্ষে ধর্মনিরপেক্ষ হওয়া সম্ভব, একজন বৌদ্ধের পক্ষে ধর্মনিরপেক্ষ হওয়া সম্ভব, একজন খ্রিস্টানের পক্ষে ধর্মনিরপেক্ষ হওয়া সম্ভব, কিন্তু একজন মুসলমানের পক্ষে কোনোদিন ধর্মনিরপেক্ষ হওয়া সম্ভব নয়। কেন সম্ভব না? অন্যান্য ধর্মাবলম্বীরা পারলে মুসলিম কেন ধর্মনিরপেক্ষ হতে পারবে না? এই কথাটুকু আমি আপনাদেরকে আরেকটু খুলে বলি। দেখেন, একজন হিন্দু যদি ধর্মনিরপেক্ষ হয়, একই সাথে সে তার হিন্দু ধর্ম পালন করতে পারবে, আবার ধর্মনিরপেক্ষ রাজনৈতিক মতবাদও পালন করতে পারবে। হিন্দু ধর্ম কেন পালন করতে পারবে? কারণ হিন্দু ধর্ম তাকে এই নির্দেশ দেয় না যে রাষ্ট্র ক্ষমতার মাধ্যমে তাকে হিন্দু ধর্ম বাস্তবায়ন করতে হবে, এই নির্দেশ হিন্দু ধর্মে নাই। সুতরাং সে হিন্দু ধর্ম পালন করবে, আবার রাজনৈতিক মতবাদ হিসেবে সে সেকুলারিজমকে গ্রহণ করবে, এবং তার রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক থাকবে না। তার হিন্দু ধর্মেরও কোনো সমস্যা হলো না, তার রাজনৈতিক মতবাদ সেকুলারিজমেরও কোনো সমস্যা হলো না। একই কথা বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম সম্পর্কেও। কারণ এই ধর্মগুলো তাদের ধর্মাবলম্বীদেরকে এমন কোনো নির্দেশ প্রদান করে না যে তুমি রাষ্ট্র ক্ষমতার মাধ্যমে ধর্মকে বাস্তবায়ন করো। সুতরাং একই সাথে একজন মানুষ এই ধর্মকেও অনুসরণ করতে পারে, আবার রাজনৈতিক মতবাদ হিসেবে ধর্মনিরপেক্ষ মতবাদকেও সে গ্রহণ করতে পারে। এতে তার ধর্মেরও কিছু সমস্যা হয় না, তার রাজনৈতিক মতবাদেরও কোনো সমস্যা হয় না। কিন্তু একজন মুসলিম যদি ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী হতে চায়, তাহলে তাকে একসাথে দুই নৌকায় পা দেওয়া লাগবে। একসাথে দুই নৌকায় পা দেওয়া লাগবে। আর একসাথে যে ব্যক্তি দুই নৌকায় পা দেয়, তখন সে কোনোদিনও দুই নৌকায় পা দিয়ে সে চলতে পারে না, বরং তাকে সেখানে নদীর পানির মধ্যে ডুবে মরতে হয়। একজন মুসলিম একই সাথে ইসলাম এবং ধর্মনিরপেক্ষ মতবাদ অনুসরণ করতে পারে না। কারণ কি? খুলে বলি, দেখেন, যদি সে ধর্মনিরপেক্ষ মতবাদকে অনুসরণ করতে চায়, তাহলে সেই মতবাদের কথা তাকে মানতে হবে, আর সেই মতবাদের কথা অনুযায়ী রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা রাখতে হবে। ধর্মনিরপেক্ষ মতবাদের কথা মানতে গিয়ে রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা রাখতে হবে। আবার সে যদি মুসলিম হয়, তাহলে আল্লাহর কোরআনকে মানতে হবে কি হবে না? বলেন, কোরআন মানতে হবে কি হবে না? যে কোরআন মানে না সে মুসলিম থাকতে পারবে? যে কোরআন বিশ্বাস করে না সে ইমানদার থাকতে পারবে? তাহলে সুতরাং তাকে ইমানদার থাকতে হলে, মুসলিম থাকতে হলে কোরআনকে মানতে হবে। কোরআনকে মানতে গেলে তাকে আল্লাহর কোরআনের নির্দেশ অনুযায়ী রাষ্ট্র ক্ষমতার মাধ্যমে নামাজ কায়েম করতে হবে, রাষ্ট্র ক্ষমতার মাধ্যমে যাকাত বাস্তবায়ন করতে হবে। নামাজ এবং যাকাত যখন সে বাস্তবায়ন করবে, রাষ্ট্রকে দিয়ে সে ইসলামকে বাস্তবায়ন করলো।
সুতরাং রাষ্ট্র থেকে ইসলামকে বিচ্ছিন্ন করবার কোন সুযোগ একজন মুসলমানের জন্য থাকতে পারে না। এখন যদি সে ধর্মনিরপেক্ষ হতে চায় তাহলে তার সামনে বিপরীতমুখী দুটো আদর্শ হয়ে গেল। ইসলাম বলবে রাষ্ট্রের সাথে ধর্মের সম্পর্ক থাকবে, আর ধর্মনিরপেক্ষ মতবাদ বলবে রাষ্ট্রের সাথে ধর্মের সম্পর্ক থাকবে না। এখন এই দুটো আদর্শ সে একসাথে কোনোদিন মান্য করতে পারবে না, তাকে যে কোনো একটা মানতে হবে। সে যদি ইসলামকে বাদ দিয়ে ধর্মনিরপেক্ষতাকে প্রেফার করে তাহলে তার মতবাদ হবে যে রাষ্ট্রের সাথে ধর্ম সম্পর্ক থাকবে না, সে ধর্মনিরপেক্ষ হলো, মুসলিম থাকতে পারবে না। আর যদি সে ইসলামকে প্রেফার করে, ইসলামকে প্রাধান্য দেয়, তাহলে তাকে আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী রাষ্ট্র ক্ষমতার মাধ্যমে নামাজ বাস্তবায়ন করতে হবে, যাকাত বাস্তবায়ন করতে হবে। সে যখনই রাষ্ট্র ক্ষমতার মাধ্যমে ধর্মের বিধান বাস্তবায়ন করতে যাবে, সে আর কিছু থাকতে পারলেও ধর্মনিরপেক্ষ থাকতে পারবে না। পরিষ্কার কথা এটা। এখন আপনারা অনেকে হয়তো বলবেন যে হুজুর আপনি বলেন পারবে না, বাংলাদেশে কত মানুষ পারলো? কত মানুষ পারছে না? বছরের পর বছর, যুগের পর যুগ তারা বড় বড় নিজেদেরকে মুসলমান বলছে, আবার তারা ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসরণ করছে। এই যে তারা পারলো, আপনি বলেন পারবে না? আমি বলি তারা পেরেছে। যারা এই কথা বলে যে একজন মুসলমান হয়েও মতবাদ হিসেবে সে সেকুলারিজমকে গ্রহণ করতে পারে, এই কথা যারা বলে তারা দুই অবস্থার যে কোনো এক অবস্থার মধ্যে পতিত। কয় অবস্থা? বড় করে বলেন, কয় অবস্থা? দুই অবস্থার যে কোনো অবস্থা, এক অবস্থার মধ্যে তারা পতিত। হয় তারা এটা বুঝে শুনে বলে, বুঝে শুনে করে, এটা তারা বুঝে শুনে করে, ধর্মনিরপেক্ষ মতবাদটাকে তারা জেনে বুঝে গ্রহণ করেছে। আর না হয় না জেনে না বুঝে ধর্মনিরপেক্ষ মতবাদ গ্রহণ করেছে। দুই অবস্থার যে কোনো এক অবস্থা হবে। যদি কেউ বলে হ্যাঁ আমি ধর্মনিরপেক্ষ মতবাদ বুঝে শুনে গ্রহণ করলাম, যেই মুসলমান আল্লাহর কোরআনের বিরুদ্ধে জেনে বুঝে অবস্থান গ্রহণ করবে, তার সম্পর্কে কথা বলতে কোনো সংশয় নাই, কোনো সন্দেহ নাই, কোনো দ্বিধা নাই যে আল্লাহর কোরআন বিরোধী মতবাদ জেনে বুঝে গ্রহণ করবে, স্পষ্ট বেঈমান এবং কাফের। মুহতারাম হাজিরিন, যদি জেনে বুঝে কোন মুসলমান ধর্মনিরপেক্ষ মতবাদের বিশ্বাসকে গ্রহণ করে, সে আর কিছু হতে পারে, নামের সঙ্গে হাজি কাজী পাজির টাইটেল লাগাতে পারে, ইমানদার থাকতে পারে না। আর দ্বিতীয় অবস্থা হলো না জেনে না বুঝে ধর্মনিরপেক্ষ মতবাদকে গ্রহণ করে। এবং আমার ধারণা যারা বাংলাদেশে সেকুলারিজমের রাজনীতি অতীতে করেছে, বর্তমানে করে, ভবিষ্যতে করার নিয়ত করতেছে, তারা সব না জেনে না বুঝে করতেছে। এবং এটা তাদের ব্যাপারে আমার সুধারণা যে না বুঝে করে। যারা না বুঝে না শুনে একটা মতবাদের অনুসরণ করে, আমি তাদের সম্পর্কে সবচেয়ে হালকা যেই শব্দটা পেয়েছি খুঁজে তাদের ক্ষেত্রে প্রয়োগ করার জন্য, সেটা হলো তারা সব গণ্ডমূর্খের দল। এর চেয়ে সহজ কোনো শব্দ আমার জানা নাই, আপনাদের জানা থাকলে আমাকে বলেন। যে বেটা একটা রাজনৈতিক মতবাদ তুমি গ্রহণ করলা না জেনে না বুঝে, না জেনে না বুঝে একটা মতবাদ গ্রহণ করলা, সেই মতবাদের জন্য সংগ্রাম করলাম, সেই মতবাদের জন্য লড়াই করলাম, সেই মতবাদের জন্য জীবন বাজি লাগাইলাম, সেই মতবাদের জন্য জীবনের সম্পদ খরচ করলাম, সেই মতবাদের পিছনে জীবনের মূল্যবান সময় নষ্ট করলাম। তুমি এমন মতবাদ না জেনে না বুঝে জীবনটাকে যেই পথে বাজি লাগাইলাম, তোমাকে যদি গণ্ডমূর্খ না বলি, তোমাকে এর চেয়ে সহজ আর কোনো শব্দ বলার ভাষা আমার জানা নাই।
আর মূর্খতার এই গালি থেকে বাঁচার জন্য যদি বলো যে না আমি জেনে বুঝেই আমি গ্রহণ করেছি, তাহলে তোমার জন্য আমার সবচেয়ে সহজ শব্দ হলো তুমি বেঈমান। যারা মুসলমান হওয়ার পরেও ধর্মনিরপেক্ষতার রাজনীতি করে, হয় জেনে বুঝে করলে বেঈমান, না জেনে না বুঝে করলে গণ্ড মূর্খের দল। আল্লাহ এই জাতিকে বেঈমানের হাত থেকেও রক্ষা করুন, মূর্খের দলের হাত থেকেও রক্ষা করুন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত এ দেশটাকে, হে মুসলমান ভালো করে মনে রাখো, এই দেশ বাংলাদেশ মাগনামাগনি আমরা পাই নাই, অনেক মূল্য দিয়ে দেশকে খরিদ করতে হয়েছে আমাদের। 190 বছর ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে আমাদেরকে। ব্রিটিশরা মাগনাই দেশ আমাদেরকে দেয় নাই। বালাকোটের রণাঙ্গনে সৈয়দ আহমদকে রক্ত দিতে হয়েছে। বালাকোটের রণাঙ্গনে হাজারো মুজাহিদিনদেরকে রক্তের নজরানা পেশ করতে হয়েছে। শামিলির রণাঙ্গনে হাফেজ জামিনকে শাহাদাতের নজরানা পেশ করতে হয়েছে। ওলামায়ে উম্মতকে রক্তের সাগর পাড়ি দিতে হয়েছে। তারপরে গিয়ে 190 বছরের গোলামির জিঞ্জির ছিন্ন করে ব্রিটিশদের গোলামির আমল সমাপ্ত করে স্বাধীনতার সূর্য আমাদের দেশে উদিত হয়েছে।